আনন্দ লেগেছে। সবাই একুশ না ওই যে সামনে আচ্ছা রুমে তো নাই কেউ রুমে নাই ইয়ে করতে পারে না চোখে দাঁতগুলো দেখতে পাচ্ছি এটাতে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি চেনা যায় মানুষ চেনা যায় স্যারকে চিনতে কোথায় পড়তে পারবো কোথায় গাজীপুর মাই ফাইটটা কি ওখানেই হচ্ছে আসলে কোনো কি ফোনটা ছিল সামনে ছিল আমার সামনে আরেকজন ছিল তারপর আমার আমি খুললে তারাই যাই খুব ভালো আছে এখন জানি না ঠিক আছে আচ্ছা বাবু স্যার একটা বলি হ্যাঁ অবশ্যই হ্যাঁ কি নাম তো তোর নামটা হয়েছে খাবে তো রয়েছে পুলিশের জন্য পানি দিয়ে অপোজিট করে সেটা আমার হয়ে গেছে বাসা কি ওখানে সর্বোচ্চ চিকিৎসা মেট্রো ওদের এখানে বললাম যে 6 মাস 7 মাস ঠিক আছে আমাদের অফিসে ডাকলে ফোন কাইরা নিয়ে তারপরে কথা বলে তারা কথা বলে আমাদের ফোন কাইরা ছয়তলা থেকে লাভ দেওয়া পাশের মধ্যে 4 তলা লাভ দেওয়া থেকেও অনেক ওই জন্য আমরা মেডিকেল বোর্ডও কথা বলছি বেড পেইন স্যার জেনারেলাইজড এখন সব শরীরে ব্যথা লাভ দিচ্ছে কোন জায়গায় তবে বছর অনেক ঘুরছে আইসিউতে গেছিলাম শখে গেছিলাম কি নাম চিন্তা করো না ইনশাল্লাহ সর্বোচ্চ অনেক দোকান ছিল আমরা খাবার খেতেছিলাম দোকানে একটা সেফটি ছিল মেরুদণ্ডের হাড়তে ভিতরের খাদ্যটা নাড়ে যা ছিল প্রথমে আমাকে ভর্তি করা হয়েছে আমার নামে 13টা মামলা শুদ্ধ হয়ে গেছিল। আমি ভর্তি ছিলাম আমার অপারেশনের ইসলামের ট্রাস্টের থেকে। ওখানে আমি 9 দিনের মতো আইসিইউতে ছিলাম, আমাকে আইসিইউ থেকে বাইর করে দিচ্ছি। আমি স্টুডেন্ট। ছাত্র ফ্রন্টের সাথে জড়িত? না আমি কোনো কিছু থেকে জড়িত আমি ওইখানে গেছিলাম আন্দোলন। আমার একটা ফ্রেন্ড মারা গেছে, তার আগের দিন আমার চোখের সামনে ফ্রেন্ড মারা গেছে। আমার সেই উদ্দেশ্যে গেছি, এখানটা অন্যায় হচ্ছে। আমার ছোটবেলার ফ্রেন্ড মারা গেছে, এখন যদি আমি না যাই জিনিসটা তো মানে কি বলবো। তারপরে আমাকে এখানে হলো
আমাকে 9 দিনের মাথায় আমি এখন 5 মাস স্টিল মেডিকেল, আমি এখন বাসায় যেতে পারতেছি না। আমার পড়ালেখা ড্রপ আউট হয়ে গেছে। আমি পুরো মেন্টালিটিতে আমি সিদ্ধেশ্বরী কলেজে পড়তেছি না। হ্যাঁ, অনার্স করতেছি ফাইন্যান্সিয়াল ব্যাংক। আমার নাম নাই। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে এখন ওইখানে এখান থেকে ঢুকছে স্যার, এখান থেকে বেরোয়েছে স্যার, এই যে এখানে বেরোচ্ছে। আর এইখানে সাকসেসফুল রতন ছিঁড়ে গেছিল। আর স্যার দিয়েছিল, সেটা আস্তে আস্তে আমরা অবশ্যই করছি। এখনও অনেক ইম্প্রুভ হচ্ছে, অনেক হচ্ছে। এখন ডেভেলপ একটু উন্নত হচ্ছে। আচ্ছা, কি নাম বাবা? বকুল আহমেদ। হাসপাতালে আসতেও ভয় পাচ্ছে। দোতলা থেকে মানে আপনার সারের কথা জানেন, সেই নাট সিলগুলি কিন্তু একদম পেটে বেড়ে যায় 40 বছর আগে কিন্তু এরকম ঠিক আছে, কোনো চিন্তা করবো আজকে থেকে আমরা আলাদা। ঠিক আছে বাবা, চিন্তা করো না, সমস্যা। আপনি কি বৈষম্য বিরোধী? আছে না? আল্লাহ আছে স্যার, কোন জায়গায় ওয়ার্ডের মানে বিশ্ববিদ্যালয়ের যোগ্য আহ্বায়ক সদস্য ছবি আছে, অ্যানিভাইকে গেছে অস্তিত্ব। কোন জায়গায় ঘটনা লক্ষ্মীপুর? স্যার কিছু পাইনি, কারণ আপনার ওদিকে আমাদের দিয়ে গেল না। ওই দিন আমরা 26 জন দিচ্ছি, আপনি ভর্তিতে ছিলেন, আপনার 2 জন ছিলেন ভর্তিতে, অনুপস্থিত 3টা বছর আসেন। ওই 2টা খাম বসে দেওয়া হবে। ওটা আছে না? আছে, পেয়ে যাবেন। আমাদের ডিসকাশন আছে, ঠিক আছে। 2 মাস থাকতে পারে স্যার। এখন স্যার একটু সুস্থ স্যার। কোথাও অনেক সমস্যা ছিল স্যার, আমার বিভিন্ন টাকা তোলার একটা সমস্যা ছিল, চোখের সমস্যা ছিল স্যার। 4 মাস শুধু রয়েছে। থাকতে পারে স্যার, তাও সাপোর্ট নিয়ে একদম ইন্ডিপেন্ডেন্ট আগে থাকতে পারে স্যার। খুব বুঝছে স্যার, আল্লাহ রহমত করুন বাবা। চিন্তা করো না, তোমার সব চিকিৎসা তো আমরাও দেখবো। স্যার হাতে গুলি লাগছিল স্যার। আচ্ছা, সিএমএস স্যার অপারেশন করা হয়েছে স্যার, স্যার ইনফেকশন আছে স্যার। সিএমএস পরে এখানে ইনফেকশনের গুরুতর হয়েছে। সিএমএস অ্যাওয়ার্ড দেওয়ানো হয়েছে। তারপর বাড়িতে গেছিলাম 15 দিনের জন্য, দুজনের রকম সেবা করা হয়েছে। বলছেন 5 আসা। আচ্ছা আচ্ছা, তারপরে পরে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনটা এখন গেছে, যে এখন অপারেশন চিকিৎসায় সন্তুষ্ট তো? বাচ্চার অবস্থা খুব একটা ভালো না। বাচ্চা গত পরশুদিন মরার হাত থেকে বেঁচে উঠছে, এই এখানকার সবাই দেখছে। পুরা কান্নাকাটি, পুরা আমার বাচ্চা মানে ব্যথা উঠে পুরো পাকা হয়ে গেছে। পরে সেন্স নাই, একদম কোনো পুরো সেন্স নাই, চলে গেছে। হ্যাঁ, আজকে আমি
অক্টোবরের 15 তারিখ আমি ভর্তি হয়েছি, এখন পর্যন্ত কোনো কিছু না, স্টেপ খালি বসে থাকা আমার। এই যে আজ যাচ্ছি কাল যাচ্ছি করে আমার কোনো যাওয়ার কোনো কিছুই হয়নি এখন পর্যন্ত। এই যে কবে থেকে তো চলতেছে, আর এই যে বাচ্চাটা যে অসুস্থ, দুদিন আগে শুনলাম সেম কেস, এই গাছটার একটা বাচ্চা মারা গেছে, আল্লাহ মাফ করো। আমার আপনারা বলেন এখন এই যে এতদিন ধরে বাচ্চাটা দিন পড়ে আছে, কোনো সলিউশন নাই, কোনো কিচ্ছু নাই, এভাবে বসে থাকা। হ্যাঁ, অন্তত আমার বাচ্চাটাকে পাঠায় দেওয়ার ব্যবস্থা করে। আবু হুরায়রা সবসময় মনে করি না কিছু হবে না, তুমি ভালো হয়ে যাবো। সব বড় বড় ডাক্তাররা আপনাকে দেখছে। তুমি ভালো হয়ে যাবো, তুমি অনেক এগুলো তো 10 কেজি মিটার এগুলো স্যার অনেক ডিপ স্যার গলিগুলো একদম হ্যাঁ পরশু দিন এখানে একটা গোবর একটা ছিল ওই সমস্ত এরপরে বলছেন তো অনেক না আর গোবরের ছিল তো ওর আগে কোথায় ছিলেন ভর্তি? আগে এখানে একটা ছিলাম ডিমলা, অধিপতি পরে আবার আসছে। আমরা সব এখানে নিয়ে এসেছি কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে ওই জায়গা থেকে যখন বনানী থানার পুলিশ আর ছাত্রলীগ আসছে তখন আমরা পিছনের দিকে চলে আসছি। তারপর হচ্ছে আমি মহাজালি কলার হসপিটালের সামনে হচ্ছে তো ফুটওভার ব্রিজের উপর থেকে আর হচ্ছে আমার এই যে ড্রাইভারের উপর থেকে গুলি করতেছে, তো ওইগুলি আমার স্প্রে করে এটা ফুড ড্রপ এই ফুড দিয়ে রাখা হয়েছে, তারপরে কোথায় দেখেছেন